গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সবাই ভালোবাসায় আর আশীর্বাদে। তো দেখো, সকালবেলা ঘরের সামনে ময়ূর এসেছে। ওই যে ধনিয়া পাতা লাগানো হয়েছে, ধনে পাতা আর হচ্ছে তোমার পালং শাক, ওগুলো খেতে আসে, রোজ আসে। তো আজকে ক্যামেরাবন্দি করলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে খাচ্ছে। এই ছোট ছোট ধনিয়া গাছ হয়েছে, ওইগুলো তুলে তুলে খাচ্ছে। তো একটুখানি তুলে নিলাম যে চলো দেখাই সবাইকে। পাখনাগুলো না পড়ে গেছে, দেখো পাখনাগুলো পড়ে গেছে, নতুন করে আবার এগুলো হয়েছে। একদম ভোরবেলায় এই 7:30 8টা মতো বাজে তখন। তো এসেছে এগুলো খেতে, রোজই আসে। তো তখন আমার সময় হয় না, তো আজকে আমি দেখলাম যে চলো তুলে রাখি। দেখো ঘুরঘুর করে ঘুরছে। আচ্ছা, এই দেখো এবার যাচ্ছে পালং শাক ক্ষেতের দিকে। মানে পাতাগুলো খায়, ওরা এত পরিমাণে খায় এই পাতাগুলো, ঘরে থাকি না, আর সব পাতাগুলো খেয়ে নিয়েছে। আর এখন দেখো আস্তে আস্তে যাচ্ছে এই পালং শাকের পাতাগুলো খাবে। আমাকে দেখতে পাইনি, আমি চুপি চুপি ক্যামেরাটা করছিলাম। দেখো যাবে গিয়ে পালং শাকের পাতাগুলো খাবে। এরকমই করে, রোজ এরকম করে, পালং শাকের পাতা খেতে আসে। ভয় পাচ্ছে, দেখছে কেউ আছে কি না। দেখতে থাকো কি করে, দেখো। দেখো এই খাবে এখন, পাতাগুলো সব খাবে বসে বসে। আমি যদি একে না তাড়াই, এ পুরো মানে খেতে বসে বসে মানে অর্ধেকটা খেয়েই ফেলবে। রোজ এরকম করে, আর এর জন্য পালং শাকগুলো বড় হয় না, পাতাগুলো প্রায় খেয়ে নেয়। ঘরে থাকা হয় না, বিকালে সকালে যখনই সময় পায় খেয়ে নেয়। তো তাড়িয়ে দেবো এবার আমি, সত্যি তাড়িয়ে দেবো। তো তাড়িয়ে দিয়েছি, চলে যাচ্ছে। না হলে খেয়ে ফেলতো, বুঝেছো, পুরো অনেকগুলো খেয়েছে। তার না তাড়ালে আর পুরোটা খেয়েই নিত বসে বসে। চলো রান্নাঘরে চলে যাই, কিছু বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো একটা পিঠে তৈরি করব, চলো সঙ্গে থাকো। এই দেখো নিয়ে নিয়েছি কলা, পিঠেটা বানানোর জন্য কলা ছিল ঘরে, কলা নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে নেব ময়দা, আর নেব চিনি, আর হচ্ছে সুজি দিয়ে দিলাম, কলার ভেতর সুজি দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিচ্ছি, দেখো চালা ছিল না তো চেলে নিলাম। এই যখন যেটা ইচ্ছা করে তখন সেটা করে ফেলি, মনে চাইলেও করে ফেললাম। ময়দাটা চেনে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে মানে এটাকে গুলিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এটার মধ্যে একটু জল যাবে, একটু জল দিয়ে এটাকে সুন্দর করে মানে একদম দেখো মাখা হয়ে গেছে। হাতা দিয়েই করেছি, আর একটু জল লাগবে, একটুখানি জল দেবো এর মধ্যে, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। একটুখানি জল দিয়ে আমি এটাকে পিঠে তৈরি করে দেখাবো তোমাদেরকে। মানে যেমন পারি তেমন করি, ইচ্ছা হলো তাই করছি। কে কে করো আমার মতো এরকম বলবে। চলো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এই তো দিয়ে দিয়েছি, দেখো। এটা অনেকক্ষণ মানে মেখে রাখলে না, অনেকক্ষণ ঢাকা, একটুখানি আধা ঘন্টা মতো ঢেকে রাখলে এটাকে মাখা করে, এটা যা সুন্দর ফোলে না, খুব সুন্দর মানে ফোলে, খুব ফুলকো ফুলকো হয় আর ভালো লাগে খেতে। সুন্দর হলো না দেখতে, কি জ্বালা, সুন্দর হলো না, গোল গোল হলো না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো হয়ে গেছে, এক এক করে অনেকগুলোই ভেজে নিয়েছি। দেখো হয়ে গেছে,
দুটো একটা একটু খারাপ হয়েছে, দুটো একটা একটু ভালো হয়েছে। এইভাবেই চলছে, হয়ে যাবে, ধীরে ধীরে শিখে যাব সব। আচ্ছা, কেমন হয়েছে দেখো। কে কে আমার মতো এরকম পিঠে তৈরি করে খাও ঘরে বলবে। কেমন লাগলো বলবে সবাই, একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবে পাশে থেকো সবাই। আর সবাই প্লিজ অ্যাড সহ ভিডিওটা দেখবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, টাটা, সবাইকে টাটা জানাচ্ছি, বাই 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 বাই।